আজকের ভিডিওতে এমন মাছের সন্ধান দেবো যে মাছটা মোটামুটি 8 বছর 10 বছর 12 বছর আরামসে বেঁচে যাবে। যে মাছটাকে আপনার বাড়িতে নিয়ে গেলে নিশ্চিন্তভাবে রেখে দেবেন, মাছটার কিচ্ছু হবে না, মাছটা একদম বিন্দাস বেঁচে থাকবে। সত্যি বলি, আমাদের অ্যাকুরিয়াম হবিতে এমনি কোনো মাছ নেই যে মাছটা 8 বছর 10 বছর 12 বছর বাঁচবে উইদাউট প্রপার কেয়ার। মানে ভিডিওটা কিসের ওপর হবে? প্রপার কেয়ারের ওপর। প্রচুর বন্ধুরা আসেন আমাদের শপে, আসেন যে ক্যামেরার পেছনে মানে ওপারে আছে পলাশ বিভিন্ন সময় এই প্রশ্নটা ফেস করে যে এমন কিছু মাছ দিন না যে মাছটা অনেক দিন পর্যন্ত বাঁচবে। এমনি কোনো মাছ হয় না, এটা আমাদের বুঝতে হবে। মাছকে বাঁচাতে হলে, মাছকে ভালো রাখতে হলে আমাদের কিছু ছোট ছোট স্টেপ নিতে হবে। আজকের ভিডিওতে আমি একদম পরিষ্কার করে সেই স্টেপসগুলোই বলবো, যাতে আপনারা যেটা চাইছেন, কি চাইছেন, মাছের লাইফ স্প্যানটা যেন বাড়ে, মাছ যাতে দীর্ঘদিন আপনার কাছে সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। লাইফ স্টকের কোনো গ্যারান্টি হয় না, কেউ গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আমরা যদি কিছু কিছু জিনিস বুঝে নিই যে ভুল কোথায় হয়, কেন একটা মাছ তাড়াতাড়ি মরে যায়, কেন হঠাৎ করে মাছ অসুস্থ হয়ে যায়, কি কি প্রবলেমস হতে পারে, এই জায়গাগুলো যদি জেনে নিই আগে থেকে, তাহলে কিন্তু আমাদের মাছও আমাদের কাছে 10 বছর 12 বছর না হলেও 3 বছর 4 বছর 5 বছর আরামসে থেকে যায়। আর প্রচুর হবিস্ট যারা এই ভিডিওটা দেখছেন, তাদের বাড়িতে হয়তো এমন অনেক মাছ আছে যারা বেশ কয়েক বছর তাদের সাথে ছিলেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি তাদের জন্য যাদের এই প্রবলেমটা হচ্ছে, মাছ তাড়াতাড়ি মারা যাচ্ছে। ছোটবেলা থেকে আমরা একটা জিনিস শুনে আসছি, জলই জীবন, তাই তো? কিন্তু মাছের ক্ষেত্রে হয়তো তার থেকেও বেশি কিছু এর মিনিংটা। আমরা জলের মধ্যে থাকি না, আমরা হয়তো 2 লিটার 3 লিটার জল খেয়ে বেঁচে থাকি, কিন্তু মাছ পুরো লাইফটা সব কিছু তাদের জলের সাথেই। তাই মেন খেলাটা জলের। এবার বোঝাই খেলা কি, আগে আমাদের বুঝতে হবে জল কত রকমের হয়। অনেক রকমের হয়, সেটা বলতে গেলে সন্ধ্যা হয়ে যাবে। তো আমাদের বুঝে নিতে হবে বেসিক ফ্যাক্টর, অ্যাকুরিয়ামে আমরা কি কি জল সাধারণত ইউজ করে থাকি। কি কি জল? একটা হচ্ছে বোরিং ওয়াটার, যেটা একদম নিচে থেকে ভূগর্ভস্থ জল যেটাকে বলা হয়। দ্বিতীয় হচ্ছে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি ওয়াটার, যেটা অনেকের কাছেই আসে। তৃতীয় হচ্ছে আমাদের যেটা ফিল্টার ওয়াটার, যেটা বাড়িতে আমরা বিভিন্ন পিউরিফায়ার, ওয়াটার পিউরিফায়ার লাগাই। এর মধ্যে কোন জলটা ভালো আমাদের বুঝে নিতে হবে, কোন জলটা কোন মাছের জন্য ভালো, হার্ড ওয়াটার কোনটা, সফট ওয়াটার কোনটা। একটু গুগলে গেলেও আপনারা সার্চ করে নিতে পারেন। আমি বেসিক একটা টিপস খালি দিয়ে দিচ্ছি, যার দ্বারা ভিডিও বেশি লম্বা হবে না এবং আপনারা সহজে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আপনারা কর্পোরেশন ওয়াটার ইউজ করতে পারেন, আপনারা আরও ওয়াটারও ইউজ করতে পারেন। কিছু ক্ষেত্রে বোরিং ওয়াটারও অনেকের কাছে আছে, সেটাও ইউজ করতে পারেন। কিন্তু বোরিং ওয়াটার ইউজ করলে আপনাকে মিক্স অ্যান্ড ম্যাচ করতে হবে, আরও ওয়াটার ইউজ করলে আপনাকে মিক্স অ্যান্ড ম্যাচ করতে হবে। মানে শুধু আরও ওয়াটার দিয়ে বা শুধু বোরিং ওয়াটার দিয়ে মাছ রাখলে একটু প্রবলেম হতে পারে। কর্পোরেশন ওয়াটার দিয়েও করতে পারেন, কিন্তু কর্পোরেশন ওয়াটার পুরোটা ইউজ করতে পারেন। আমাদের এখানে যত জল আছে, আপনারা যত অ্যাকুরিয়াম দেখেন, সব কিন্তু মিউনিসিপ্যালিটি ওয়াটারে। এখানে একটা ব্যাপার ছোট্ট করে বলে দিই, এই জলেও কিন্তু ক্লোরিন থাকে। তাই মাছ রাখার আগে আমরা যে ওয়াটার সাইকেল করি, সেটা কিভাবে করি? ওয়াটার সাইকেল করার সময় জল থেকে ক্লোরিন বা এই ধরনের যে জিনিসগুলো থাকে, এগুলোকে আমরা রিমুভ করি। তো রিমুভ করার কি প্রসেস আছে, তার জন্য হেল্পলাইন নাম্বার দিলাম। কোন মেডিসিনটা ইউজ করবেন, আপনার ওখানে বোরিং ওয়াটার, আরও ওয়াটার না কর্পোরেশন ওয়াটার দিয়ে মিক্স মানে দিয়ে আপনি অ্যাকুরিয়ামের জল রেডি করছেন, সেটা আমাদের টিমের সাথে কথা বলুন। যদি আপনার জল সম্পর্কে সেইভাবে আইডিয়া না থাকে, যদি আপনি নতুন হয়ে থাকেন, যদি আপনি একটা দামি মাছ কিনছেন, যদি আপনার কাছে বারবার মাছ পড়ে যাচ্ছে, তো এত যদি আপনার মনে থাকে, তাহলে এই নাম্বারটা সেভ রাখুন। সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে ফোন করুন। সায়ন থাকে আপনাদের সাথে ফোনে, পুরো গাইড করে দেবে। এবং জল নিয়ে যে জল ঘোলা ব্যাপারটা হয়, ওটা আর হবে না। জল রেডি করলাম, ভালোভাবে জল রেডি করলাম, জলের ব্যাপারটা বুঝে গেলাম, তারপরেও কিন্তু মাছ মারা যেতে পারে। কিভাবে? যদি জলটাকে সাইকেল করা না হয় এবং যদি ফিল্টারেশন ভুলভাল করেছে। জলটা সাইকেল করার প্রসেস কি, সেটা হচ্ছে মাছের ওপর অনেক সময় ডিপেন্ড করে। যদি আমরা মনস্টার মাছ রাখি, অস্কার, প্যারোট, অ্যারোয়ানা, 3-5 দিনের মধ্যে জল রেডি হয়ে যায়, 3 থেকে 5 দিন। এবার এটাই যদি আমরা গোল্ডফিশে চলে যাই, তাহলে কিন্তু আপনাকে আরেকটু জলটাকে সাইকেল করতে হবে। ওর জন্য অনেকেই ভুলটা করেন, আজকে মাছ আনলেন, মানে আজকে অ্যাকুরিয়াম আনলেন, আজকেই মাছ জল ভরে মাছ দিয়ে দিলেন, জলের মধ্যে কোনো ব্যাকটেরিয়াই নেই, তো মাছ বাঁচবে কী করে? ব্যাকটেরিয়ার গেম। আমাদের কিন্তু জলের মধ্যে যত গুড ব্যাকটেরিয়া তৈরি করতে পারবো, নাইট্রোজেন সার্কেলটাকে যত ভালো করে পুরো করতে পারবো এই সাইকেলটাকে, তত কিন্তু আমাদের মাছ হেলদি থাকবে। ওই জন্য নতুন মাছ কেনার পরে যে আপনারা বলেন না, নিচে গিয়ে বসে যাচ্ছে, ওপরে ফ্লোট করছে, অ্যাবনর্মাল সুইং করছে, কেন? আপনার জলটা প্রপার সাইকেল নেই। এবার ফিল্টারেশনের কথা বলে দিই। ফিল্টারেশন একটা স্ট্রং জিনিস, কারণ আমরা রেগুলার ওয়াটার চেঞ্জ করতে পারবো না, আমরা সবাই ব্যস্ত হয়ে যাই। নতুন সপ্তাহে 2-3 বার করে দিই, তারপরে হয়তো দেখা যায় সারা মাসে গিয়ে 2-3 বার জল চেঞ্জ করছি হয়তো। এর জন্যই কিন্তু আমাদের ফিল্টারেশনটাকে স্ট্রং রাখতে হবে আগে থেকে। মাছ অনুযায়ী কি ফিল্টারেশন চুজ করবেন, এটা আপনাদের ভাবতে হবে। প্রচুর এক্সপেন্সিভ কিছু নয়, বেসিক জিনিস জানতে হবে। ডেকোরেশনটা কেমন, মাছটা কেমন, তার উপর ফিল্টারেশনটা কী দেবেন। স্পঞ্জ, টপ, পাওয়ার, ক্যানিস্টার, সাম সব আছে, কিন্তু
আপনারা যদি একটু আমাদের সাথে যোগাযোগ করে নেন তাহলে আমরা গাইড করে দিতে পারি, বা আপনারা আমাদের এই নাম্বারে, হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন, অথবা আপনারা ইউটিউবে গিয়ে কিছু ভিডিও দেখুন, আপনারা গুগলে একটু সার্চ করুন। প্রচুর ইউটিউবাররা আছে, আমাদের মতো বন্ধুরা আছে যারা আপনাদের জন্য কিন্তু ফ্রিতে প্রচুর কন্টেন্ট বানিয়ে রাখছে। তো মাছ কেনার আগে জলের ব্যাপারে জানতে হবে, আর তার সাথে জানতে হবে আপনি যে মাছটা নিচ্ছেন, আপনি অ্যাকুয়ারিয়ামে যেভাবে ডেকোরেট করেছেন সেই অনুযায়ী ফিল্টারটা কী হবে। এইটা জেনে নিলেও কিন্তু আপনার মাছ আপনার কাছে অনেক দিন পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকবে। মাছের খাওয়া দাওয়া এর ওপর ডিপেন্ড করছে আপনার মাছের লাইফ স্প্যান কত হবে। অনেক সময় দেখবেন আমরা মাছ কিনে নিয়ে এলাম, একটা নতুন মাছ কিনে নিয়ে এলাম, কিন্তু খাবারটা আমাদের কাছে পুরনো একটা রাখা ছিল। হয়তো শপকিপার বলেছে দাদা মাছ নিচ্ছেন, খাবার লাগবে না, আপনি বলেছেন না না আমার কাছে খাবার আছে। ভালো কথা, যে খাবারটা আছে আর যে মাছটা নিচ্ছেন ওটা কি ওর সাথে ম্যাচ করে? যাকে হোক যা কিছু খাইয়ে দিলাম। অনেকের বাড়িতেই দেখবেন টেট্রা বিটস থাকে, এই খাবারটা থাকে অনেকের বাড়িতে, বা পুরনো কোনো খাবার। এবার যে মাছটা কিনে এনেছেন ও হয়তো ওই ড্রাই খাবারটা খেয়ে নেবে, ওই প্যালেসটা খেয়ে নেবে, কিন্তু ওর জন্য ওই খাবারটা নয়। যেমন ফ্লাওয়ার হর্ন, আপনি ফ্লাওয়ার হর্নকে টেট্রা বিটস দিলে হয়তো খেয়ে নেবে, কিন্তু ফ্লাওয়ার হর্ন কি টেট্রা বিটস খায়? ও কি টেট্রা বিটসের জন্য? এটা বুঝতে হবে। আপনি একটা ফ্যান্সি গোল্ডফিশ নিয়ে এলেন, ফ্যান্সি গোল্ডফিশকে নিয়ে এসে আপনি যে গোল্ডফিশটা অনেকটা দাম দিয়ে কিনেছেন, আপনি তাকে এমনি কোনো বেসিক খাবার খাওয়াচ্ছেন, তাহলে কি ওর কালারটা, ওর হেলথটা ভালো থাকবে? এই একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে খাবারের কোয়ান্টিটি। আমরা যে ভুলটা করি যে বেশি খেলে বেশি হবে, মাছের ক্ষেত্রে এটা ভাবি যে বেশি দিলে তাড়াতাড়ি বাড়বে, এটা হয় না। ওদের অনেক সময় পেটের মধ্যে অনেক রকম প্রবলেম হতে পারে, যেমন কনস্টিপেশন হতে পারে মাছের, দেখবেন মানে ইরেগুলার পটিস, তারপরে আপনি সুইম ব্লাডার হতে পারে, এই ধরনের অনেক রকম ডিজিজ হতে পারে অত্যাধিক খাবার দিয়ে দিলে। আবার যদি খাবার কম দিয়েছেন সেখানেও প্রবলেম, যেমন সিক্রেট ভ্যারাইটি, আপনি যদি ঠিকঠাক খাবার না দিয়েছেন ওরা নিজেদের মধ্যে মারপিট করবে এবং মারা পর্যন্ত যেতে পারে। তাহলে জল, ফিল্টার, খাবার তিনটেই ইম্পর্টেন্ট। পরের পয়েন্টটা শুনুন, আরও ইন্টারেস্টিং। এই মালাবি সিগলেটের মধ্যে না মানে 12-15টা ভ্যারাইটি আমাদের কাছে আছে। তাও এমন অনেক বন্ধু আছে যে এই 12-15টা ডিফারেন্স কালার থাকা সত্ত্বেও, ডিফারেন্ট ভ্যারাইটি থাকা সত্ত্বেও তারা আমাদের বলে যে এর সাথে আর কি রাখা যায়। তো এই যে এর সাথে আর কি রাখা যায়, এই জিনিসটা প্রচুর মানুষের মধ্যে আছে। আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনাদের মধ্যেও আছে। তাই ইম্পর্টেন্ট পয়েন্ট একটা বলবো, কিন্তু তার আগে যদি ভালো লাগছে অশোক একর এই ভিডিও, যদি ফেসবুকে দেখছেন ফলো বাটনটাকে ক্লিক করে রাখুন, আপনাদের সুবিধা হবে, এই ধরনের ভিডিও অনেক পাবেন। আর যদি আপনারা ইউটিউবে দেখছেন তাহলে সাবস্ক্রাইব বাটন আছে, আর সাথে বেল আইকনটা আছে, বেল আইকনটা একটু হিট করে রাখুন, তো এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনারা পাবেন। এইবারে হচ্ছে এই যে আমরা আর কি এর সাথে অ্যাড করা যায়, মানে এই ট্যাঙ্কে আর কি কমিউনিটি ফিশ রাখা যায়, এখানে আমরা ভুল করি, যার জন্য আমাদের মাছ মারা যায় হট করে। আপনার কাছে অলরেডি ধরুন একটা অ্যারোয়ানা আছে, অ্যারোয়ানা আমি বলবো একটু ক্যামেরাটা নিয়ে আসতে, এই অ্যারোয়ানা, এখানে অ্যারোয়ানা আছে, ঠিক আছে। এবার আপনার মনে হলো আমি ওর সাথে একটা কিছু অ্যাড করবো, এবার আপনার মনে হলো এখানে একটু প্যারট অ্যাড করে দিলেন, এই যে প্যারট আছে, এই প্যারটটা অ্যাড করে দিলেন। দুটো জিনিস এখানে হতে পারে। কি হতে পারে? যদি অ্যারোয়ানার সাইজ বড় হয়, প্যারটের সাইজ একদম ছোট হয়, তাহলে দেখা গেছে অ্যারোয়ানা গিয়ে প্যারটকে মারবে। আবার যদি প্যারটটা বেশ বড় এনেছেন, অ্যারোয়ানা কম্পারেটিভলি ছোট, সাইজ বলছি না, কম্পারেটিভলি ছোট, তাহলে কিন্তু দেখবেন প্যারটটা অ্যারোয়ানাকে মেরে ফেলেছে। এবং এই ঘটনা অনেকের সাথে ঘটেছে, নতুন ফিশ অ্যাড করেছেন আর সঙ্গে সঙ্গে ফাইট, সঙ্গে সঙ্গে ঝগড়া। তো এটা টেরিটোরিয়াল ফাইট হতে পারে, ইনসিকিউরিটির থেকেও ফাইট হতে পারে। কিন্তু তো এইটা আমাদের বুঝতে হবে। কী করে বুঝবো? এক হয় কোনো ভিডিওস দেখে এক্সপিরিয়েন্স হবো, আর না হলে যেখান থেকে মাছটা নিচ্ছি সেখানে গিয়ে খোলসা করব। শুধু আপনার চাই বললে হবে না, কিন্তু যে চাওয়ার পাওয়ার মধ্যে ম্যাচটা হচ্ছে কিনা এটা আপনাকে বুঝতে হবে, আর সব কিপারকেও আপনাকে বোঝাতে হবে। তাহলেই কিন্তু দেখবেন 90% টাইম আপনার মাছ ভালো থাকবে। 10% ব্যাড লাক হতে পারে যে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কোনো দুর্ঘটনা ঘটেছে, কিন্তু 90% টাইম আপনার ফিশ সেফ থাকবে, আর যেটা বললাম লং লাইফ স্প্যান হবে। এবার যে পয়েন্টটা বলবো সেই পয়েন্টটা শুনে আপনাদের একটু মন খারাপ হয়ে যাবে, তার কারণ হচ্ছে ভিডিও এবার শেষ হবে, আর কত, এবার পরের ভিডিও দেখতে হবে। বন্ধুরা, অশোক একবার ভিডিও কেমন লাগছে জানাবেন, এবং অবশ্যই আপনারা যারা মাছ কিনতে চান তারা আমাদের ওয়ার্কশপে আসতে পারেন। 70 to 90 ডিফারেন্স ইম্পোর্টেড স্পিসিস আপনারা এখানে এসে দেখতে পাবেন। আমি তো বলবো পুরো ফ্যামিলি সমেত আসুন, শুধু মাছ কিনতে নয়, দেখে যান, বুঝে যান, ঘুরে যান, কিছুটা কোয়ালিটি টাইম কাটিয়ে যান, ভালো লাগবে। আর যারা আসতে পাচ্ছেন না তাদের জন্য ডেলিভারির সুবিধা আছে। আমরা কলকাতার বাইরে বহু জায়গায় ডেলিভারি দিচ্ছি, মেদিনীপুর, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, আরও অনেক জায়গায় দিচ্ছি। এইসব জায়গাতে চলে যাচ্ছে এই জেলাগুলোতে। আর যারা কলকাতায় থাকেন, আসতে না পারলে তাদের আমরা হোম ডেলিভারি করিয়ে দিচ্ছি। আর যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে ভিডিওটা দেখছেন তাদের কাছেও আমরা মাছ পৌঁছে দিচ্ছি সেফলি উইথ দ্য রিফান্ড পলিসি। যাদের মনে একটু ডাউট আছে যে সত্যি কি টাকা দিলে মাছটা আসবে, তারা ভিডিও কল করে প্রথমে মাছ দেখে নিতে পারেন যে সত্যি ওই মাছটা আমাদের কাছে আছে কি না। ট্রাস্ট, এই ওয়ার্ডটার সাথে অশোক অ্যাকোয়া আজ থেকে নয় লাস্ট 15 বছর ধরে যুক্ত, তাই ট্রাস্ট রাখতে পারেন, আমরা আপনাকে নিরাশ করব না। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, আরও দমদার কিছু নিয়ে আসবো। থ্যাংক ইউ।